হ্যালো এভরিওয়ান, ফোকাস ইউর এম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার ধারণাটির উৎপত্তি হয়েছে ইউরোপে। 1648 সালে ইউরোপে চার্চের সম্পত্তিগুলি রাজার হাতে হস্তান্তরের সময় এই শব্দটি ব্যবহার করা হয়। পাশ্চাত্য অর্থে ধর্মনিরপেক্ষতা বলতে বোঝায় ধর্মের সাথে সম্পর্কহীনতাকে, কিন্তু ভারতে এই অর্থে ধর্মনিরপেক্ষতাকে বোঝানো হয় না। ভারতে ধর্মনিরপেক্ষতা বলতে বোঝানো হয় ভারতের নিজস্ব কোনো ধর্ম নেই, অর্থাৎ এখানে রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে সাহায্য বা সমর্থন করে না। ভারতে যাতে প্রত্যেকে নিজের মতো করে ধর্মের অনুশীলন, ধর্মপ্রচার, ধর্মগ্রহণ করতে পারে, তার জন্য বেশ কিছু সদর্থক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষতা শব্দটি যুক্ত করা হয়, যার দ্বারা বোঝা যায় যে ভারত ধর্ম সংক্রান্ত ব্যাপারে সম্পূর্ণ নিরপেক্ষ। এছাড়াও সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতার অধিকার স্বীকার করার মধ্য দিয়ে ভারতের ধর্মনিরপেক্ষতার প্রকৃতি স্পষ্ট হয়েছে। ভারতের ধর্মনিরপেক্ষতা উদার। একটি হিন্দু অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও ভারতীয় সংবিধান শুধুমাত্র জনগণের ধর্মীয় সাম্য ও স্বাধীনতার অধিকার সুনিশ্চিত করে শান্ত থাকেনি, বিভিন্ন সংখ্যালঘু ধর্ম সম্প্রদায়ের অধিকার ও সুযোগ সুবিধা সংরক্ষণ করে। উদাহরণস্বরূপ, সংবিধানের 25 নম্বর ধারায় নাগরিকের যে কোনো প্রকার ধর্মগ্রহণ, ধর্মপালন ও ধর্মপ্রচারের স্বাধীনতা স্বীকার করা হয়েছে। এছাড়াও ভারতে ধর্মনিরপেক্ষতা চরম নয়, শর্ত সাপেক্ষ, কারণ এখানে জনশৃঙ্খলা, জনস্বাস্থ্য, নীতিবোধ ইত্যাদিকে ক্ষুণ্ণ না করে ধর্মীয় স্বাধীনতার অধিকারটি রক্ষা করতে হয়। ধর্মীয় অধিকারের উপর রাষ্ট্রীয় বাধা নিষেধের যৌক্তিকতা নিরূপণের দায়িত্ব দেওয়া হয়েছে বিচার বিভাগের ওপর। ভারতের ধর্মনিরপেক্ষতার পেছনে যেসব সমস্যাগুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো: সাম্প্রদায়িক সমস্যা। সাম্প্রদায়িকতার অভিশাপ ধর্মনিরপেক্ষতার পথে একটি অন্তরায়। রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াইয়ে স্বাধীন ভারতের রাজনৈতিক দলসমূহ এবং রাজনৈতিক নেতারা নির্লজ্জভাবে সাম্প্রদায়িক শক্তিগুলিকে ব্যবহার করতে শুরু করেন। এর স্বাভাবিক পরিণতি হিসাবে ভারতের মানুষ নিজেদের প্রথমে হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিস্টান হিসেবে বিবেচিত করে এবং তারপর ভারতীয় হিসেবে পরিচিত দেয়। নেক্সট হলো সরকারের সংরক্ষণ নীতি। ভারতে এককেন্দ্রিক সরকার ও বিভিন্ন রাজ্য সরকারের সংরক্ষণ নীতি ধর্মনিরপেক্ষতার পথে একটি বড় বাধা হিসেবে বিবেচিত হয়। ভারতে বহু ও বিভিন্ন জনসম্প্রদায়ের মানুষ বসবাস করে, কিন্তু জাতিগত বিচারে সংরক্ষণের ব্যাপারে সরকারি নীতি এক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। নেক্সট হলো সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পৃথক ব্যক্তিগত আইন। ভারতে ধর্মনিরপেক্ষতার পথে আরেকটি বড় বাধা হলো দেশের বিভিন্ন জনসম্প্রদায়ের স্বতন্ত্র ব্যক্তিগত আইন। ভারতীয় সংবিধানের 4th অধ্যায়ের 44 নম্বর ধারায় বলা হয়েছে যে অন্যতম নির্দেশমূলক নীতি হিসেবে রাষ্ট্র সমগ্র ভারতের সকল নাগরিকের জন্য অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তনের চেষ্টা করবে, কিন্তু মুসলিম সম্প্রদায়কে এই দেওয়ানি বিধির আয়ত্তায় আনা হয়নি। মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের পৃথক ব্যক্তিগত আইন ব্যবস্থার দ্বারা পরিচালিত হয়। সুতরাং ভারতের ধর্মীয় ভিত্তিতে সরকার দুটি জনগোষ্ঠীর মধ্যে পার্থক্যমূলক আচরণ করেছে। নেক্সট হলো বৈষম্য। অর্থনৈতিক বৈষম্য, দারিদ্র্য ও বঞ্চনা ভারতের ধর্মনিরপেক্ষতার বাস্তবায়নের ক্ষেত্রে আরও একটি বড় বাধা। ভারতের ন্যায়সঙ্গত অর্থনৈতিক ব্যবস্থা বিকশিত হয়নি, ফলস্বরূপ দরিদ্র জনতার মানবিক মূল্যবোধ ও সভ্য জীবনযাত্রা পদদলিত। নেক্সট হলো ধর্মনিরপেক্ষতার দুর্বল ভিত্তি। ভারতের অধিকাংশ আদিবাসী ঐতিহ্যবাহী, ধর্মভীরু এবং রক্ষণশীল। নতুন আদর্শ ও ধ্যান ধারণাকে গ্রহণ করতে এরা নারাজ। সনাতন জীবনধারার এই প্রভাব কাটিয়ে উঠতে না পারলে ধর্মনিরপেক্ষতার পথ প্রশস্ত হতে পারে না। এই কারণে ভারতের ধর্মনিরপেক্ষতার ধারণা জনসাধারণের সামগ্রিক চেতনার বৃহত্তর ভিত্তিতে বিকশিত হতে পারেনি। নেক্সট হলো রাজনৈতিক দল ও নেতাদের ভূমিকা। দেশের রাজনৈতিক প্রক্রিয়ার বিভিন্ন রাজনৈতিক দল ও রাজনৈতিক নেতাদের ভূমিকা ভারতকে যথার্থ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পথে একটি প্রবল প্রতিবন্ধক হিসেবে প্রতিপন্ন হয়। জনসাধারণের মধ্যে ধর্মীয় কুসংস্কার, মতান্ধতা ও সাম্প্রদায়িকতাকে শক্তিশালী করে, যা ধর্মনিরপেক্ষতার পথে বাধার সৃষ্টি করে। নেক্সট হলো শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা। ধর্মনিরপেক্ষতার ধারণার বিকাশ ও বিস্তারের ক্ষেত্রে সহায়ক শিক্ষা ব্যবস্থার সদর্থক ভূমিকার গুরুত্ব অনস্বীকার্য। ভারতের শিক্ষা ব্যবস্থার ভূমিকা এক্ষেত্রে হতাশজনক। হৃদয়ের উদারতা, দেওয়া নেওয়ার মনোভাব এবং সহিষ্ণুতা প্রভৃতি বিকশিত করে
বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীর মানুষের মধ্যে দূরত্ব দূর করতে শিক্ষা ব্যবস্থা সফল হয়নি, বরং অনেক ক্ষেত্রে এই শিক্ষা ব্যবস্থা সাম্প্রদায়িক স্বতন্ত্র ও আবেগ অনুভূতিকে শক্তিশালী করেছে। নেক্সট হলো জাতিসত্তার স্বতন্ত্রজনিত অতি সচেতনতা। ধর্মনিরপেক্ষতার আদর্শের বাস্তবায়নের জন্য দেশবাসীর মধ্যে একটি যৌগিক জীবনধারা গড়ে তোলা দরকার, কারণ আর্থসামাজিক ক্ষেত্রে সংহতি সাধনের ব্যাপারে সদর্থক উদ্যোগ আয়োজন আবশ্যক। দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে মাত্রাতিরিক্ত আত্মসচেতনতা এবং স্বতন্ত্র ধর্মীয় অভিব্যক্তি ধর্মনিরপেক্ষতার পথে প্রতিবন্ধক হিসেবে প্রতিপন্ন হয়। নেক্সট হলো সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিকৃতি। সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিকৃতি ভারতের ধর্মনিরপেক্ষতাকে দুর্বল করার ক্ষেত্রেও ব্যাপকভাবে অবদান রেখেছে। সংবিধান এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি সংবিধান প্রণেতাদের দ্বারা যেভাবে কল্পনা করা হয়েছিল সেভাবে কাজ করেনি। যেমন ধর্মীয় রাজনৈতিক দল ভোটের জন্য ধর্ম, বর্ণ ইত্যাদির মতো বিষয়গুলিকে ব্যবহার করেছে। এই সবেই দেশের প্রকৃত ধর্মনিরপেক্ষ রাজনীতির বিকাশকে বাধাগ্রস্ত করেছে। নেক্সট হলো সংখ্যালঘু সম্প্রদায়ের অসন্তোষ। ভাষা এবং ধর্মের ক্ষেত্রে ভারতীয় তারা সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত। হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে মুসলিমরা সংখ্যালঘু। হিন্দু ও মুসলিমদের মধ্যে বিদ্বেষ মূলত ব্রিটিশ শাসকদের সৃষ্টি। নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তারা ডিভাইড অ্যান্ড রুল নীতি গ্রহণ করে। স্বাধীনতার দীর্ঘ ইতিহাসের পর বর্তমানেও তাদের মধ্যে যথাযথ সমন্বয়ের অভাব, হিংসার বিস্ফোরণ এবং সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি লক্ষ্য করা যায়। ফলে দুর্ভাগ্যবশত আমাদের দেশের ধর্মনিরপেক্ষ পরিচয় এর জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিশেষে এই কথা বলা যায় যে ভারতের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা নতুন মাত্রাযুক্ত হওয়া দরকার। সংবিধানে ঘোষিত উদ্দেশ্য অনুযায়ী ভারত হলো একটি উদারনৈতিক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই সাধু ঘোষণাকে বাস্তবায়িত করার ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সাধ্যমতো সক্রিয় হওয়া দরকার। ভারতের মতো উন্নয়নশীল দেশের পক্ষে ধর্মনিরপেক্ষতার আদর্শ অনুসরণ করা এককভাবে অপরিহার্য। এই কারণে ধর্মনিরপেক্ষতার পথে প্রতিবন্ধক সমূহকে অতিক্রম করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ আয়োজন গৃহীত হচ্ছে। এক্ষেত্রে সকলের সদর্থক সহযোগিতা অভিপ্রেত। আজকের মতন এখানেই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।